প্রথমত এনসিপি তরুণদের দল, এই যেখানে যে নাভিদ বসে আছেন সেও কিন্তু আমার অনেক স্নেহভাজন, অনেক আদরের। হ্যাঁ, সো আমি খুব লম্বা দাগে এনসিপি নিয়ে কথা বলতে আসলে খুব কমফোর্টেবল ফিল করবো না। আরেকটা হলো যে তারা একটা রাজনৈতিক দল, তারা যা ইচ্ছা বলতে পারে, তাদের চিন্তার তারা প্রকাশ করতেই পারে। তারা যদি বলে কখনো নির্বাচন চাই না, আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই না, কমিউনিস্ট পার্টি আছে, চায় না গণতন্ত্র, লেজিটিমেট পার্টি ভাই, নিবন্ধিত পার্টি, কমিউনিজম চায়। অনেকগুলো ইসলামিস্ট পার্টি আছে, চায় না গণতন্ত্র, তারা লেজিটিমেট পার্টি, নিবন্ধিত পার্টি, শরিয়া আইন চায়। তেমন এনসিপিও যদি বলে আমরা নির্বাচন চাই না, পুরোপুরি অধিকার আছে। ওরা তো এখনো নিবন্ধিত মানে লিগ্যাল পার্টিও না। সো ওরা ইচ্ছা মতো বলতে পারে, কোনো অসুবিধা নেই। ওরা চাইলে বলতেই পারে যে ভাই আমাদের মতো করে রুল মানে আমাদের আইনে খেলো, তাইলে আমরা খেলবো না, আমরা খেলবো না, বলতেই পারে। তারা বলতেই পারে বিচার, সংস্কার, তারপর নির্বাচন, কোনো অসুবিধা নাই। তারা যে জায়গা থেকে এসেছে, তাদের যে বয়স বা অভিজ্ঞতা, তাদের ভালোভাবে জানবারও কথা না বিচার কত লম্বা প্রসেস। আই এম শিওর তারা জেনেই বলছে, বাট তাদের অনেকেরই জানবারও কথা না বিচার কত লম্বা প্রসেস। আমরা যারা আইনের সাথে না, গত 15 বছর হাসিনা সরকার আমাদেরকে মানে আইনের বাড়ি দিয়ে শিখিয়ে দিয়েছে ভাই আইনের প্রসেস কত লম্বা হয়, কত মুশকিল হয়, বাড়ি খেয়ে খেয়ে আমরা শিখেছি। হ্যাঁ, সো কিন্তু প্রবলেম যেখানে তৈরি হয় হলো যখন বিজ্ঞ উপদেষ্টা মণ্ডলীর সদস্য একই সুরে বলেন যে আগে বিচার, তখন প্রবলেম তৈরি হয়। যখন আইন যার দায়িত্ব, সেই উপদেষ্টা বলেন যে আমাদের প্রতি জনগণের একটা আকাঙ্ক্ষা আছে, ম্যান্ডেট দিয়েছে আমাদেরকে, বিচার করে তারপর সবকিছু, তাহলে এই বিচারটা আমরা শেষ করব বা বিচারটা আমরা করব। তখন একটু প্রশ্ন জাগে যে আইনের, এগেন আমি শ্রদ্ধার সাথেই বলছি, আমাদের বড় ভাই হন উনি ওইভাবে, তো আইনের সাথে উনি যেহেতু সম্পৃক্ত এবং আইনের দায়িত্বে উনি আছেন, সরকারের সবচেয়ে উচ্চ পর্যায়ে আইনের দায়িত্বে আছেন, তাহলে উনি কি জানেন না যে বিচার কার্যকলাপটা কত মুশকিল, কত বছরের হতে পারে? মানে বেসিক আপনার লোয়ার কোর্টে মামলা কত বছরের হইতে পারে, এরপর আপনি এখন ফাস্ট ট্র্যাক যদি করেন তাও হাইকোর্টে যাবে, অ্যাপিলেটে যাবে, রিভিউতে যাবে। এই যেই সব মামলা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে হবে, এগুলোর জাস্ট এভিডেন্স কালেকশন কত মুশকিল এবং কত বছরে এভিডেন্স কালেকশনে লাগবে, এই জিনিসগুলো নিশ্চয়ই তারা জানেন। তাহলে তারপর তারা এনসিপি বলতে পারে, শুধু এনসিপি না, 10টা রাজনৈতিক দলও বলতে পারে, কিন্তু সরকারের দায়িত্বে থেকে যখন বলেন তখন মুশকিল হয়ে যায়। এনসিপি নিয়ে এগেন আমি বেশি বলতে চাই না, তবে একজন তাসনিম খালিল একজন নিউজের আছেন, আমার খুব পছন্দের, এবং উনি আমাকে মন্তব্য করেছেন। জি হ্যাঁ, উনি আমাকে গত 5-6 মাস ধরে কন্টিনিউয়াসলি এনসিপি কত ভালো হবে এবং এনসিপি কত ভালো এটা বলে যাচ্ছেন, এবং অনেক জায়গায় ওনার সাথে আমি একমত পোষণ করি এবং করেছিও। কারণ তরুণরা, নাভিদের মতো তরুণ যারা আসলে অনেক কিছু করতে চায় এবং করেছে, তাদের শক্তি আছে, এনার্জি আছে, শেখার সময় আছে, তারা নিশ্চয়ই ভালো করবেন, সেই আশাটা রাখি। সেই তাসনিম খালিলও আজকে বোধহয় একটু পেশেন্স হারিয়ে সোশ্যাল মিডিয়া থেকে মন্তব্য করেছেন যে এনসিপি এমন কার্যকলাপ করছে, সামনে যে এটা ন্যাশনাল কমেডি পার্টি হিসেবে পরিচিতি পেতে পারেন। এটা আসলে উনি দুঃখ থেকে প্রকাশ করেন না, এটা মানে আমি হেসে বলছি না, আমি তাসনিমকে চিনি, আমি জানি তাসনিম এটা একটা দুঃখের জায়গা থেকে বলেছেন, হাসার জন্য বলেননি, এবং ওটা দেখে আমার আক্ষেপ, তার প্রত্যাশা পূরণ হচ্ছে। হ্যাঁ, ওখান থেকে আমিও একটু দুঃখ প্রকাশ করেই বলছি যে আমি চাই এনসিপি অনেক ভালো কিছু করুক। আমি চাই সার্জিস, নাহিদ, নাভিদ, তারা সবাই খুব ভালো কিছু করুক, এটা আমরা দেখতে চাই। কারণ বাংলাদেশের রাজনীতিতে এগুলো অনেক কিছুর দরকার আছে, অনেক কিছুর প্রয়োজন আছে, এই জিনিসটা দেখতে চাই, কিন্তু আমরা ওই জায়গাটায় যেন না নিয়ে যাই। আর বারবার এখানে আমি এর আগের বার কথা বলার সময় এখন পর্যন্ত অনেকেই আলোচনা করছেন এবং সব জায়গায় অনেকে আলোচনা করেন, একটা সিম্পল জিনিসকে আলোচনা করতে চান না, সবাই ইভেট করে চলে যান। পরিষ্কার ক্ল্যারিফিকেশন, সরকারের দায়িত্ব জনগণের প্রশ্নের উত্তর দেয়া, সরকারের দায়িত্ব জনগণের সমালোচনা শোনা। এখন মনে করেন আমি ছোট্ট একটা অ্যানালজি দেই। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার মানে কি? মানে একটা স্টপ গ্যাপ। মনে করেন আপনি প্রথম বিশ্বযুদ্ধের কথা চিন্তা করেন, তখন আপনার ব্যাটল ফ্রন্টে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ যেখানে হচ্ছে একদম সোজা ব্যাটল ফ্রন্টের পিছেই মেডিকেল স্টেশন আছে, এখানে মেডিকরা আছে। মেডিকদের কি কাজ? গুলি খেয়ে যে আসবে তাকে তাড়াতাড়ি এনাফ ব্যান্ডেজ করে রক্তক্ষরণ কমিয়ে এমন ভাবে ব্যবস্থা করে যেন হসপিটাল পর্যন্ত সে যেতে পারে। আমাদের এই অ্যানালজিতে এই মেডিকেল ক্যাম্পটা হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। এই মেডিকেল ক্যাম্প আপনাকে সুস্থ করে দেয় তার কাজ না, তার কাজ হলো আপনি যেন এনাফ স্টেবল হন যেন হাসপাতাল পর্যন্ত আপনাকে পৌঁছাতে পারে। এই কাজটা আমি একটু শেষ করি, আমি জানি আপনি বলবেন কিছু, আমি আপনার কথাও শুনবো, দরকার সেটার উত্তরও দিব, কিন্তু এই কাজটা গত 7-8 মাস
আমি মনে করি মোটামুটি ভালোভাবে করছেন অন্তর্বর্তীকালীন সরকার। তাদের অনেক ভুল ত্রুটি আছে, সেটা যে কোনো সরকারের থাকে, যে কোনো মেডিকেল ক্যাম্পে যেমন থাকবে, কিন্তু তাছাড়া ওভারঅল সুন্দরভাবে তারা করতে চেষ্টা করছেন, ভুল ত্রুটি নিয়ে করতে চেষ্টা করছেন। প্রবলেম যেই জায়গাটায় তৈরি হচ্ছে যে যদি তারা বা তাদের ভেতরে এগেন, আমি মাননীয় প্রধান উপদেষ্টার দিকে আঙ্গুল তুলছি না বা যে কোনো স্পেসিফিক কারোর উপর আঙ্গুল তুলছি না, কিন্তু ওভারঅল অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এমন একটা ভাব প্রকাশ দেখছি যে তারা পরিষ্কার করতে চান না, এবং অনেক জায়গায় জনগণের অনেক অংশকে একটা প্রতিশ্রুতি দেওয়ার একটা প্রবণতা আছে যে এইটাই হসপিটাল হবে। এইটা মুশকিল ভাই। মেডিকেল ক্যাম্পটা কিন্তু কয়েক ঘন্টার জন্য, মানে আপনি এটা 2 বছর দেখেন। আমার প্রশ্নটি হলো, একটা পয়েন্ট শেষ করে তারপর আপনি বলেন। একটা পয়েন্ট শেষ করি। 1/11 2 বছর চলেছে। আপনি যদি জুলাই গণ অভ্যুত্থান ধরেন, জুলাই 24 থেকে জুলাই 26 কতটা সময়? 2 বছর সময়। এগেন যদি 2 বছর সময় আমরা সবাই মিলে আলোচনা করে পরিষ্কার কারণ দেখিয়ে সবাই রাজি হয় ভাই যে 2 বছর চলেন এগুলো সবকিছু করি, কারণ আমরা সবাই কিন্তু সংস্কার চাই। গত 2 দিন আগে সংস্কার কমিশনের সাথে আমার 3 ঘন্টার মিটিং হয়েছে, এবং এই 3 ঘন্টায় তারা যতগুলো সংস্কারের কথা তুলে ধরেছেন তার ভাস্ট মেজরিটির সাথে আমরা একমত। ভাস্ট মেজরিটির সাথে আমরা একমত সংস্কার কমিশনের সাথে। তার মানে আমার দল থেকে এনডিএমও এই সংস্কারগুলো দেখতে চায়। আমি ধরে নিচ্ছি অনেকগুলোর সাথে, বড় একটা সংখ্যার সাথে বিএনপি একমত, জামাত ইসলাম একমত, হয়তো এনসিপি একমত, হতেই পারে। এনসিপি কি মতামত আমি জানি না। আমি জাস্ট বলছি যে তাইলে এই রিফর্মগুলো যদি সবাই চাই, তাহলে এটা নিয়ে সময় ক্ষেপণ এগুলোরও কি দরকার আছে? এই আমার কিন্তু প্রশ্নটি ববিহাজাত ভাই এখানে, যে আসলে সরকারের সাথে, সম্মানিত প্রধান উপদেষ্টার সাথে আপনাদের রাজনৈতিক দলগুলোর এখন পর্যন্ত যতবার আলাপ আলোচনা হয়েছে, সেখানে এই কথাটা আপনারা কতটা খুব জোরালো এবং স্পষ্টভাবে, আপনি একটা চমৎকার কথা বলছেন যে আমরা ধারণাগুলোকে পরিষ্কার কতটা করছি, যে এই সরকারের কাজের পরিধি কতটুকু, আমরা তার কাছ থেকে কি চাই, এই কথাটা সরকারকে স্পষ্ট করে কি কেউ আপনারা বলেছেন, নাকি বলছেন যে আপনি যা করেন আমরা আপনার সাথে আছি? জি, আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি জানতে চাই আপনার। জি, আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে অগাস্টে বলেছি। যখন মাননীয় প্রধান উপদেষ্টাকে অগাস্টে বলেছি প্রথমবার, যখন ওনার সরকার গঠনের পর আমরা আলাদাভাবে দলগতভাবে ওনার সাথে বসি, তখন প্রথমবার বলেছি। তখন আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় ডক্টর আসিফ নজরুল সাহেব বলেছেন যে আমাদের আরেকটু সময় লাগবে এটা পরিষ্কার করবার জন্য, এবং তখন পুরোপুরি জাস্টিফাইড ছিল। তখন আমাদের 12-13 তারিখ ছিল, এরকম কিছু একটা, মানে 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ হয়েছে সরকার গঠন, মানে দায়িত্ব নিয়েছে। ডিসেম্বরে যখন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আরেকবার এগেন আলাদাভাবে জাস্ট আমার পার্টিগতভাবে বসার সুযোগ হয়, তখন মাননীয় প্রধান উপদেষ্টা ডিরেক্টলি আমাকে পয়েন্ট করে, মানে আমার দিকে তাকিয়ে আলোচনায় উনি বলেন যে উনারা যত শীঘ্রই সম্ভব এটা ক্ল্যারিফিকেশন দেবেন, ক্লিয়ার করবেন যত শীঘ্রই সম্ভব, এবং এই যে ক্ল্যারিফিকেশনটা দেবেন আমাদের সাথে আলোচনায়, মানে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এবং রাজনৈতিক দলের মতামত দিয়ে এই ক্ল্যারিফিকেশনটা দেবেন। দ্যাট ওয়াজ ডিসেম্বর। দিস ইজ, আমরা এখন এপ্রিলের মাঝামাঝি চলে এসেছি। তো এই যে ক্ল্যারিফিকেশন ভাই, ক্ল্যারিফিকেশনটা যদি এগেন অল্প সংস্কার মানে কি, কে আপনি যদি বলেন যে 20টা দল আছে, এই 20টা দলের সাথে মানে কথা বলছি, এই 20টা দলের মধ্যে যদি মেজরিটি 11টা দল বলে তাহলে আমরা মানবো, একটা ক্ল্যারিফিকেশন পেয়ে গেলাম। কিন্তু তখন দলের নামও আমরা জানি কোন দল করছে, মানে সবকিছুর ক্ল্যারিফিকেশন। আপনি বলছেন যা হবে সব খুব স্পষ্ট থাকবে। জি।